জয় হিন্দ। আগের ভিডিওতে নিউক্লিয়াস আর লাইসোজোম বুঝিয়েছিলাম এবং 11 পর্যন্ত হয়েছিল। এবার 12 থেকে শুরু করব। তাহলে কি কি পড়ে? প্রথমে কি ছিল? সেল মেমব্রেন। সেল মেমব্রেনের পরে কি ছিল? এটাকে বলি আমরা কোষ ঝিল্লি বা কোষ পর্দা। তারপরে কি ছিল? সেল ওয়েল। এর বাইরে কি ছিল? সেল ওয়েল বা আমরা বলি কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তারপরে কি ছিল? মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুয়াল, সেন্ট্রোজোম, রেটিকুলার। তারপরে ছিল রাইবোজোম। রাইবোজোমের পরে ছিল লাইসোজোম। লাইসোজোমের ছিল এখানে নিউক্লিয়াস। তাহলে এতগুলো আমরা পড়েছিলাম। এবার এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের যে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলার কাজ কি এবং এ কোথায় থাকে? সিলিয়া একটা হচ্ছে ছোট্ট আমাদের চুলের যে চুল, এই চুলের মতন দেখতে, এবং এটা থাকে কি কোষের বাইরে থাকে। যেমন এইরকম এরকম 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 করে থাকে। কারণ এই কী করে? বাইরে থাকে, লড়াচড়ার কাজ করে। কি করে? এটার কাজ কি? লড়াচড়ার কাজ কি? কোষকে মোশন দেয়। যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে সিলিয়া, আর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে সিলিয়া ফ্ল্যাজেলা বুঝতে পারলাম। সিলিয়া ফ্ল্যাজেলা কোষের বাইরে থাকে, এবং যেটা বড় সেটা সিলিয়া, যেটা ছোট সেটা ফ্ল্যাজেলা। এবার আমরা আলোচনা করব যে তারপরে কাজ কি। এরপরে আসে যে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড শুধু খালি গাছে থাকে, এবং আমরা প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের 3টি কাজ, এবং প্লাস্টিড শুধু খালি গাছে থাকে। এটা মানুষের পাওয়া যায় না। প্লাস্টিড গাছের মধ্যে থাকে, শুধু গাছ থাকে। তাহলে প্লাস্টিড শুধু কিসে পায়? গাছে পাওয়া যায়। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আসে যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে পাতাকে খাবার তৈরি করতে সাহায্য করে। এখানে ক্লোরোপ্লাস্টে যখনই বাষ্প উৎসর্জন বা বাষ্পকরণ যখন পড়াবো ওই চ্যাপ্টারে, তখন ভালো করে বোঝাবো। ক্লোরোফিল, যেমন ক্লোরোপ্লাস্ট কী তৈরি করে? ক্লোরোফিল এবং ম্যাগনেসিয়াম তৈরি করে। ম্যাগনেসিয়ামে কী হয়? খাবার তৈরি হয়। তখন ওই চ্যাপ্টারে আলাদা যাব। এটা আলাদা চ্যাপ্টার আছে, বাষ্প উৎসর্জন চ্যাপ্টার আলাদা। কিন্তু এখন আমরা ক্লোরোপ্লাস্টে কী করে? খাবারের কাজ করে। ক্লোরোপ্লাস্ট কী করে? খাবারের কাজ করে। ক্লোরোপ্লাস্টের পরে আসে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে গোটা শরীরে বা মূলে ওর খাবারটা কী করে? ধরে রাখে, মানে জোগাড় করে রাখে। বাই চান্স মানে যদি জল বা যত রকমের মানে ওর খাবার আছে কিসে? মূলে বা ওর পুরো শরীরে, বডিতে মানে ধরে রাখে। তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে পুরো শরীরের খাবারকে মানে জমিয়ে রাখা। তারপরে আসে তাহলে লিউকোপ্লাস্ট কোথায়? মূলে বা পুরো শরীরে কি করে? খাবারকে জোগাড় করে। তারপরে আসে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে ক্রোমো মানে হচ্ছে রং, প্লাস্ট মানে হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যানে আছে যে ক্লোরোপ্লাস্ট। তাহলে প্ল্যান্ট, প্লাস্ট থেকে প্ল্যান্ট। তাহলে কি করে? ক্রোমোপ্লাস্ট করে রং দেয়। যে সমস্ত আমরা সবজি ফল খাই, কি করে? তো রং দিবে। তাহলে সেই রং কি করে দেয়? যেমন গাজরের রং লাল কি করে হয়েছে? ক্যারোটিন। এবং সমস্ত সবুজ ফল মানে ফল শাকসবজি কী করে হয়েছে? লিউকোপিনের জন্য। তাহলে সমস্ত রং দেওয়ার কাজ করে কি? রং দেওয়ার কাজ করে ক্রোমোপ্লাস্ট। রং দেওয়ার কাজ করে কি? ক্রোমোপ্লাস্ট। তাহলে শুধু খালি গাছে প্লাস্টিড পাওয়া যায়। প্লাস্টিডের 3টি কাজ। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাতাকে কি করে? খাবার সংগ্রহ করতে সাহায্য করে, এবং লিউকোপ্লাস্ট খাবারটাকে মানে জোগাড় করে। কি করে? খাবারটাকে জোগাড় করে রাখে। তারপরে আসে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি আসে? ফল বা ফুল যত রকম আছে সেটাকে কি মানে রং দেয়, এক প্রকার মানে একটা রঙে প্রকাশ করে। তাহলে কিসে? হচ্ছে ক্রোমোপ্লাস্টে। এরপরে আসে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে প্লাস্টিড। এরপরে আসে যে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোম আমরা
শরীরের মধ্যে কজোড়া থাকে বা কটি থাকে, তাহলে ক্রোমোজোম থাকে হচ্ছে কোষের কেন্দ্রে, এবং ক্রোমোজোম কোষের কেন্দ্রে কি থাকে, ডিএনএ, আরএনএ, জিন। এটা হচ্ছে একটা আলাদা চ্যাপ্টার, শুধু খালি এখানে নিউক্লিয়াসে থাকে বলে পড়া হচ্ছে। একটু যখনই ক্রোমোজোম চ্যাপ্টার যখন পড়বো তখন বেশি বিস্তারে আলোচনা করব। তাহলে যেমন হচ্ছে কি থাকে এখানে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, জিন থাকে। এটি কটি থাকে, 46টি থাকে। কটি থাকে, 46টি থাকে। আগে জোড়াতে বলি 23টা, কারণ 23 জোড়া আমাদের শরীরে মানে যাবতীয় মানে অংশ আছে বেশি জোড়া, যেমন হাত এক জোড়া, পা এক জোড়া, চোখ এক জোড়া, তাহলে সেরকমই জোড়াই আছে। তার জন্য আমরা কটি বলি, ক্রোমোজোম কত জোড়া আছে, 23 জোড়া, বা কটি আছে, 46টি। তাহলে 46টির মধ্যে হচ্ছে মেল মানে ছেলেদের থাকে কি, প্রথমে 44টি আর +2, তাহলে 44 + 2 কি থাকে ছেলেদের, এবং একে বলে 44টি। এবার 44টি ক্রোমোজোম, আর দুটি হচ্ছে ক্রোমোজোম হচ্ছে জননাঙ্গ, মানে ছেলে হবে কি মেয়ে হবে, ওকে বলি আমরা XY। সো খালি ছেলেদের মধ্যে XY পাওয়া যায়। সেরকমই ফিমেলের যে 44টি শরীর তৈরি করে, মানে জননাঙ্গ বা গুপ্তাঙ্গ তৈরি হয় XX, মানে মেয়ের মধ্যে শুধু খালি XX পাওয়া যায়। তাহলে ছেলেদের মধ্যে কি পাওয়া যায়, দুটো ক্রোমোজোম, যেটা হচ্ছে XY, আর মেয়েদের মধ্যে কি পাওয়া যায়, দুটো ক্রোমোজোম, সেটা কি হয় XX। তাহলে আমরা ক্রোমোজোম বুঝতে পারলাম। ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসে ক্রোমোজোমে কি থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, জিন থাকে। ছেলেদের কত জোড়া, ছেলে মেয়ে একই, মানে একই তোর এদেরও ছেলেদেরও তো তাহলে ছেলেদেরও 46টি থাকে, মেয়েদেরও 46টি থাকে। ছেলেদেরও 23 জোড়া থাকে, মেয়েদেরও 23 জোড়া থাকে। শুধু জননাঙ্গ মানে লিঙ্গ পরিবর্তন, মানে লিঙ্গ নির্ধারণের জন্য শুধু খালি দুটো আলাদা হয়েছে। শুধু ছেলেদের কি আছে XY, আর মেয়েদের আছে XX। তাহলে বুঝতে পারলাম। এবার হচ্ছে সেল। একটা হচ্ছে যে সেল শরীরের মানে কোষ শরীরের ছোট অঙ্গ না, শরীরের ছোট অঙ্গ নয়, ছোট একটা ইউনিট, মানে ছোট একটা একক। আমরা যদি বলি শরীরের কোষ হচ্ছে একটি কি ছোট অঙ্গ না, আমাদের শরীরে অনেকগুলি কোষ দিয়ে তৈরি। তাহলে অনেকগুলি কোষ হলে তো একসঙ্গে সবকে জোড় করা হয়তো অনেক বড় হয়ে যাবে, কিন্তু না, এই কোষের ভিতরে এত কিছু ভরা থাকছে। কি থাকছে, এরপরে দেখলাম যে হচ্ছে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা থাকছে, প্লাস্টিড থাকছে। প্লাস্টিড এতগুলি যখনই একটা জায়গায় যখন ভরা থাকছে তখনই ওকে বলো একটা গ্রুপকে কি বলি আমরা, ইউনিট। তাহলে কোষকে কি বলা হয়, একটা ইউনিট, একসঙ্গে একটা প্যাক পাওয়া যাচ্ছে, মানে এর ভিতরে অনেক কিছু আছে। যদি শুধু বলা হয় মাইটোকন্ড্রিয়া, একাই কিছু করতে পারবে না। মাইটোকন্ড্রিয়া শুধু কি ক্যাপ সাইকেল চালানো যাবে, কিন্তু শক্তি তৈরি করে যাবে, তো গোটা শরীরকে তো পরিবহন করতে হবে, পরিবহন করতে পারবে না। সেরকমই যদি বলে পরিবহন, আমি শুধু পরিবহনই করব, তো কাউকে কোনো ট্রাকওয়ালাকে যদি কোনো মানে মাল লোড করতে হবে তবে তো পরিবহন করবে না, তো দাঁড়ানো থাকবে। যদি মাইটোকন্ড্রিয়া নিজের কাজ না করে যদি, তো গলজি বডি বেকার, ঘরে বসে থাকবে। আর গলজি বডি যদি বেকার বসে থাকে তো ভ্যাকুয়ালও বেকার, ভ্যাকুয়ালে জল স্টোর করে কী করবে। তাহলে যখনই একে সবগুলো যখন কাজ করবে নিজের, তখন কোষের একটা ইউনিট, একটা গ্রুপ বলা হয়, বা বাংলাকে মানে একক বলি, একটা একক। তাহলে সবচেয়ে শরীরের ছোট একক বা ছোট ইউনিট কাকে বলা হয়, কোষকে। তাহলে বুঝতে পারলাম কোষ। এরপরে নেক্সট ভিডিওতে আরও বিস্তারে আলোচনা করব। জয় হিন্দ।